ঢাকা ১১ আসন নিয়ে আমরা আসলে একটি প্রতিবেদন দেখছিলাম। ঢাকা ১১ আসনের আরো বিস্তারিত জানবো। সেখানে আছেন, অর্থাৎ রামপুরায় আছেন আমাদের সহকর্মী আতাউর কাউসার, তার কাছে জানবো। কাউসার, নির্বাচনীর যে আমেজ, সেই আমেজে ঢাকা ১১ আসনে আসলে কতটুকু সেই আমেজ দেখেছেন আপনি? আমার সহকর্মীর প্রতিবেদনে যেমনটি দেখছিলেন, ঢাকা ১১ আসন মূলত গঠিত রামপুরা, বাড্ডা, ভাটারা এবং হাতিরঝিলের একাংশ নিয়ে, অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এই ঢাকা ১১ আসন। এবং এই ঢাকা ১১ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। শুধুমাত্র ঢাকাবাসীর জন্য যে গুরুত্বপূর্ণ তা নয়, রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঢাকা ১১ আসনটি। কারণ আপনারা জানেন, ঢাকা ১১ আসনে অন্যতম যে সকল প্রার্থী রয়েছে তার একজন হচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এবার ঢাকা ১১ আসন থেকে তিনি নির্বাচন করবেন। এবং এই ব্যাপারে আমরা তার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু তার সূচি অত্যন্ত ব্যস্ত থাকায় তিনি আমাদের সাথে কথা বলতে পারেননি। তারপরও বিভিন্ন সময় এই ঢাকা ১১ আসন নিয়ে তিনি তার বিভিন্ন চিন্তাধারার কথা তুলে ধরেছেন এবং তিনি জানিয়েছেন যে ঠিক কিভাবে ঢাকা ১১ আসনকে তিনি সাজিয়ে নিতে চান। কারণ আপনারা জানেন যে ঢাকা ১১ আসনে আসলে নানাবিধ সমস্যায় জর্জরিত। রাজধানীর অন্যান্য অনেক আসনের মতো ঢাকা ১১ আসনটিও নানা সমস্যায় জর্জরিত। এবং মূল সড়কটি, আমি এই মুহূর্তে আছি রামপুরার সামনে, এখানে মূল সড়কে এই মুহূর্তে তেমন যানজট না থাকলেও দিনের একটি সময় কিন্তু অত্যন্ত যানজটে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। এবং এই রামপুরা, বাড্ডা, ভাটারার যে ফিডার রোডগুলো রয়েছে, অর্থাৎ বেড়াইদের দিকে বা সাঁতারকুলের দিকে, সেই জায়গাগুলোতে কিন্তু আসলে মানুষ অত্যন্ত মানবেতর জীবনযাপন করেন। কারণ কিছু সময় পরপরই সেখানে রাস্তা খোঁড়াখড়ির নানান বিষয় হয়। অর্থাৎ বিভিন্ন সময় আমরা যে বিষয়গুলো প্রতিবেদনে তুলে ধরি, যে রাজধানীর বা দেশের বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তাদের প্রকল্পের ক্ষেত্রে যে সমন্বয়হীনতা, সে সমন্বয়হীনতার একটি প্রকট সমস্যা কিন্তু বেড়ায় সাঁতারকুল এই এলাকাগুলোর মানুষ তারা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হয় এবং প্রায় সেখানে রাস্তা খোঁড়াখড়ির বিষয় হয়ে থাকে, যার প্রেক্ষিতে প্রচণ্ড যানজটের সম্মুখীন তাদের হতে হয়। তো এই বিষয়ে আসলে আমরা, আমার সহকর্মীরা যারা এই প্রতিবেদনটি তৈরি করেছেন, তারা এবার যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, আপনারা ইতিমধ্যে প্রতিবেদন থেকে জেনে নিয়েছেন যে কারা কারা নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম, আর জামাতের প্রার্থী অ্যাডভোকেট আতিকুল ইসলাম এবং এনসিপির প্রার্থী, যার কথা আমি শুরুতেই বলেছি, নাহিদ ইসলাম। তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন, কারোর সাথে যোগাযোগ সম্ভব হয়েছে, কারোর সাথে যোগাযোগ করতে পারেননি। তো যাদের সাথে যোগাযোগ সম্ভব হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এই ঢাকা ১১ আসন নিয়ে তাদের যে লক্ষ্য এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেই বিষয়টি তুলে ধরেছেন। এবং নির্বাচনের আগে সচরাচর আমরা দেখি যে প্রার্থীরা নানান আশা আকাঙ্ক্ষা আসলে সামনে তুলে ধরেন। তো প্রত্যেকেই বলেছেন যে রাজধানীর ১১ আসন, ঢাকা ১১ আসনের যে সমস্যাগুলো রয়েছে, যানজটের কথা বলেছেন, এখানে গ্যাস সংযোগ নেই, গ্যাস সংযোগ থাকলেও অনেকে গ্যাস পাচ্ছেন না। অর্থাৎ নাগরিক যে সুযোগ সুবিধাগুলো রাজধানীর মানুষজন পাওয়ার কথা, তার অনেক সুযোগ সুবিধা থেকে এখানকার মানুষজন বঞ্চিত। তো তারা প্রত্যেকেই, অর্থাৎ যারা প্রার্থী রয়েছেন তারা প্রত্যেকেই বলেছেন যে তারা যদি নির্বাচিত হন তাহলে অবশ্যই এই নাগরিক সুবিধাগুলো নিশ্চিতের জন্য তাদের থেকে যা যা করণীয় তা করবেন। তো এই ছিল ঢাকা ১১ আসনে নির্বাচনের আগে প্রার্থীদের পরিচিতি এবং প্রার্থীদের যে আশা আকাঙ্ক্ষার বিষয়গুলো, সেগুলোর সর্বশেষ তথ্য। কাউসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানছিলাম আসলে ঢাকা ১১ আসনের যে বিস্তারিত সেটি।